আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কাজলী হাবিবা। আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছেন। ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। নির্বাচন কমিশন ইসি ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামীকাল থেকে ৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা এখন রংপুর নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস, হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্রনাথ উরাও এবং রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন। এ সময় ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল নগরীতে রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকো সোশ্যাল অর্গানাইজেশন ও ডেভেলপমেন্ট ইএসডিও এর আয়োজনে এই কর্মসূচি চালু করা হয়েছে। এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণ, উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। কর্মসূচির আওতায় সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার, বিস্কুট, কলা, রুটি, ডিম ও দুধ প্রদান করা হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই কর্মসূচির ২০২৭ সাল পর্যন্ত চলমান থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবি ও খেতলাল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫.৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও পুলিশ। বিজিবি সূত্র জানিয়েছে, গতকাল উপজেলার পাঁচবিবি কামদিয়া সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫.৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এদিকে জেলার খেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন এলাকা থেকে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ খায়রুল ইসলাম ও ইউসুফ নামে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সার্ক কালচারাল সোসাইটির রংপুর মহানগর শাখার অভিষেক উপলক্ষে গতকাল রংপুর নগরীর একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসাইটির মহানগর শাখার সভাপতি মোহাম্মদ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মাসুদুল হক এবং প্রধান আলোচক ছিলেন সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের
কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। রংপুরে ঘন কুয়াশার প্রকোপ কমলেও কনকনে শীত অনুভূত হচ্ছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২°C। এছাড়া একই সময়ে রংপুর ও লালমনিরহাটে ১৩.২ ডিগ্রি, কুড়িগ্রাম রাজারহাটে ১৩.৪ ডিগ্রি এবং গাইবান্ধায় ১৩.৮°C সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ১০টা থেকে পরবর্তী ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকার মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টো বেজে ৫ মিনিটে।